গ্রামের ছেলে পিন্টু ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত একদিন সে অনেক বড় মানুষ হবে। তার বাবা দিনমজুর হলেও কখনো ছেলের স্বপ্নকে ছোট করে দেখত। বাবা, আমি অনেক পড়াশোনা করে এমন কিছু করতে চাই যাতে আমাদের গ্রামের সবাই গর্ব করে। স্বপ্ন বড় হওয়াই ভালো, কিন্তু মনে রেখো, পরিশ্রম ছাড়া কোনো স্বপ্ন পূরণ হয় না। প্রতিদিন ভোরে পিন্টু বাবার কাজে একটু সাহায্য করত, তারপর স্কুলে যেত। তার শিক্ষকও লক্ষ্য করতেন ছেলেটির চোখে বড় কিছু করার ইচ্ছা আছে। পিন্টু, তুমি নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও। তোমার চেষ্টা একদিন অবশ্যই সফল হবে। গ্রামের অনেকেই পিন্টুকে নিয়ে হাসাহাসি করত। তারা ভাবত গরিব পরিবারের ছেলে বড় স্বপ্ন দেখে কোনো লাভ নেই। এত স্বপ্ন দেখে কি হবে? শেষ পর্যন্ত তো বাবার মতোই কাজ করতে হবে। পিন্টু কারো কথায় মন ভাঙল না। সে আরও মন দিয়ে পড়াশোনা করতে লাগল। পরীক্ষায় ভালো ফল করে সে বৃত্তি পেল। সেই খবর ছড়িয়ে পড়তেই পুরো গ্রাম অবাক হয়ে গেল। আমি প্রমাণ করতে চাই, গরিব হওয়া দুর্বলতা নয়। ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকলে যে কেউ নিজের ভাগ্য বদলাতে পারে। পিন্টুর সাফল্যে তার বাবার চোখে আনন্দের জল চলে এলো। আজ আমার সব কষ্ট সার্থক হলো। তোমার জন্যই গ্রামের মানুষ বুঝল, স্বপ্ন কখনো ছোট হয় না। রতনও নিজের ভুল বুঝতে পারল। পিন্টু, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি সত্যিই আমাদের গ্রামের গর্ব। সেদিন থেকে গ্রামের ছোট ছেলেমেয়েরাও পিন্টুকে দেখে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করল। তারা বুঝল, জন্ম নয়, মানুষের পরিশ্রম আর অধ্যবসায়ই তার ভবিষ্যৎ গড়ে দেয়। পিন্টুর গল্প সবার মনে একটি বিশ্বাস জাগিয়ে দিল, সৎ চেষ্টা আর অটুট স্বপ্ন থাকলে সফলতা একদিন না একদিন অবশ্যই ধরা দেয়।